নমস্কার বন্ধুরা, অনেকদিন পর একটা ব্লগ শুরু করছি। এই ব্লগটা অন্য ব্লগের থেকে সম্পূর্ণ আলাদা। এরকম ধরনের ব্লগ আমি কোনোদিন বানাইনি, কোনো অভিজ্ঞতা নেই। আমরা তিনজন মিলে গিয়েছিলাম একটা জায়গায়। তো ওখানে গিয়ে দেখলাম এরকম একটা বিয়ে বাড়ির মতন অনুষ্ঠান হচ্ছে। তো এখানে আমাদের কোনো রকমই কোনো নিমন্ত্রণ ছিল না। তো আমরা দেখতে লাগলাম ওখানে কি হচ্ছে। তো যারা বসে আছে তারা দেখলাম মিডিল এজের, 50-55 এরকম এজের হবে। সবাইকে দেখলাম এইভাবে লাইন দিয়ে এগিয়ে যেতে এবং তাদেরকে নমস্কার করছে এবং হাতে গিফট দিচ্ছে। আমরা ভাবলাম এটা কি হচ্ছে। ওখানে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম মিডিল এজের যারা দুজন বসে আছেন ওনারা হলেন হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের 50 বছরের বিবাহ বার্ষিকী। তো ওই জন্য ওনারা রিলেটিভদের নিয়ে একটা অনুষ্ঠান করেছেন। সেই রিলেটিভরা এসে ওনাদেরকে আশীর্বাদ দিচ্ছেন এবং গিফট দিচ্ছেন। এমনিতে সাউথে আমি এই প্রথমবার এসেছি, এটা কর্ণাটক শিমোগাতে। তো শিমোগাতে একটা মন্দিরেই অনুষ্ঠান হচ্ছিল। আমরা মূলত মন্দির দেখতে এসেছিলাম। দেখতে এসে মন্দিরের কাছে এই অনুষ্ঠান দেখতে পেয়ে ঢুকে পড়েছিলাম। ঢুকেই যখন পড়েছি লাস্টে এক সিট দেখে বসেই পড়ি। তারপরে দেখলাম এখানে চা বা কফি জাতীয় কিছু রাখা আছে। আর এক সাইডে দেখলাম দুপুরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন হয়েছে। তো যাই হোক, এসেই যখন পড়েছি খাবারও টেস্ট করতে হবে। সাউথের খাবার কোনোদিন টেস্ট করিনি। তো আগে চাটাই নিতে গেলাম। বাকি আমার সাথে যারা দুজন গিয়েছিল তারা বলছিল আমাদের কোনো নিমন্ত্রণ নেই, এইভাবে খাওয়াটা ঠিক হবে না। ওরা যদি কিছু জিজ্ঞেস করে আমরা কে কোত্থেকে এসেছি। আমি বললাম না, কিছু হবে না, দাঁড়া, কোনো ভয় নেই। এটা একটা নতুন অভিজ্ঞতা হবে, বিনা নিমন্ত্রণে খাওয়া। আমি বললাম মার খেলে খাবো, চল আগে খেতে বসি। ঢুকে পড়ি খাওয়ার জায়গায়। ওরা বলল কোনো গিফট আনিনি, কিছু না, এইভাবে খেতে ঢুকে যাব যদি কিছু বলে। আমি বললাম কিছু হবে না, চল বসে পড়ি, তারপরে দেখা যাবে। যাই হোক, এখানে আরেকটা ব্যাচ হচ্ছিল, এই ব্যাচের খাওয়া হয়ে গেছে। এবার নতুন ব্যাচ বসছে। এই দিকটায় আরেকটা ব্যাচ শুরু হয়েছে। এই দিকটাই ফাঁকা আছে, চল এই দিকেই বসে পড়ি। এখান থেকে এলইডিতে পুরো লাইভ চলছে। ভয়ে ভয়ে আমরা খেতে তো বসে পড়লাম। তারপর দেখলাম সাউথের কালচার পুরোই আলাদা। যারা মেয়েরা খেতে বসেছিল তাদেরকে টিকা পরালো এবং হাতে কিছু একটা গিফট দিল। এখানকার ট্র্যাডিশন কলাপাতায় খাওয়া। সাউথের খাবার না খেলেও আমি ছবিতে দেখেছি বড় একটা কলাপাতার মধ্যে অনেক রকমের খাবার অল্প অল্প করে দেওয়া থাকে। ওইটাই মূলত দেখার জন্য এসছি। প্রথমেই একটা মিষ্টি জাতীয় কিছু ভাত দিয়ে দিয়েছে, পায়েস টাইপের। তারপরে দু রকমের ভাত দিয়েছে, একটাতে ফ্রুটস মেশানো আছে আর একটা সবজি। সবজি নয়, এটা বয়েলড কর্ন। তারপরে মুগ ডালের একটা কিছু দিল সবজি, একটা ছোলার সবজি। এবারে খাবার পাতে গ্রেভি আইটেম পড়া শুরু হলো। কোনটা কিসের গ্রেভি কিছুই বুঝতে পারছিলাম না, তবে এটা বুঝতে পারলাম সব কিছুর মধ্যে এরা নারকেল ব্যবহার করে। তারপরে দেখলাম আর এক ধরনের রাইস দিল, এটা নাকি মশলা রাইস। তো এরা খাওয়া শুরু করে দিয়েছে। আমাকে বলছে কি রে খা, আমি বললাম না, আগে প্লেটটা ভর্তি হয়ে যাক তারপরে। থালাটা ভর্তি হলে কেমন লাগে সেটাই আমি ব্লগে দেখাতে চাইছিলাম। এরপরে পাঁপড় দিয়ে গেল, তারপরে দিয়ে গেল সাদা ভাত। এখানে ঠিক আমার পাশে যিনি বসেছিল তিনি বুঝতে পেরেছিল আমরা এখানকার নয়। তো উনিই একমাত্র সত্যিটা জেনে গেছিল। আমাদেরকে জিজ্ঞেস করলো, আমরা বললাম না, আমরা এখানে মন্দির দেখতে এসেছিলাম, তো আমরা এই কালচার দেখার জন্য এখানে এসেছি। তো উনি কিছু বললো না, বললো ঠিক আছে তোমরা টেস্ট করো, খাবার কেমন লাগলো জানিও। তারপর ভাতের মধ্যে সাম্বার দিয়ে গেল। এটা একটা সন্দেশের মতো কিছু একটা বরফি দিয়ে গিয়েছিল, তবে এর টেস্টটা খুব ভালো লেগেছিল। আমরা এখানে হুট করেই ঢুকে পড়েছিলাম। তো আমরা নিমন্ত্রিত ছিলাম না বলে কোনো গিফট আনিনি। তারপরে দেখলাম আমরা গিফট না আনলে কি হবে, এরা নিজেরাই আমাদেরকে গিফট দিচ্ছে। এই একটা করে ব্যাগ দিচ্ছে, ব্যাগের মধ্যে কিছু ছিল। এখন রুটি চলে এসছে, একটা করে রুটি দিচ্ছে। এই রুটিগুলো মিষ্টি রুটি, ভিতরে হচ্ছে খোয়া ক্ষীর টাইপের কিছু দেওয়া ছিল। আমি ভালো করে তেমন কিছুই খেতে পারিনি, পুরো পাতটা পুরো ঘেঁটে ফেলেছি। তারপরে একটা প্লাস্টিক চাটনি দিয়ে গেল, চাটনিটা খুব সুন্দর ছিল, এটা আনারস আর পেঁপের চাটনি ছিল। তারপরে একটা বেসন আর ডালের বড়া টাইপের দিয়ে গেল, এটা ছিল একটা আইসক্রিম। এবং তারপরে আমরা খাওয়া শেষ করে দেখলাম ব্যাগের মধ্যে কি গিফট দিয়েছে। দেখলাম একটা নারকেল আছে এবং একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে কিছু আছে, এবং তার সাথে একটা হজমোলা আর একটা পান সুপারি 1 টাকার কয়েন। তো এবার প্লাস্টিকের মধ্যে কি জিনিসটা আছে সেই জিনিসটা দেখব। ভাবা যায় গিফট না দিয়েও রিটার্ন গিফট পাওয়া যায়। ও, এটা একটা খুব সুন্দর পুজোর থালা। এটা একটা স্টিলের থালা, উপরে এইরকম নকশা করা, খুব দারুণ। তো আমরা তিনজনে তিনটে গিফট পেয়েছি, সেম জিনিস।
আপনারাও চাইলে এরকম অভিজ্ঞতা নিতে পারেন। এরকম না বলে বিয়েবাড়িতে চলে যেতে পারেন যাদের আপনি চেনেন না। এইরকম না বলে নিমন্ত্রণ খাওয়ার ব্লগ আমি অবশ্যই আরও বানাবো। এটা একটা নতুন অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো।